হ্যালো এভরিওয়ান, ব্রেকফাস্ট আমি করে নিয়েছিলাম। তো আমি একটু বেরিয়েছিলাম, গঙ্গাধারের দিকে যাচ্ছিলাম, তখনই সবাই বলল যে বান আজকে আসবে আর আজকে বানের তৃতীয় দিন। আমি গেছিলাম হচ্ছে 11:30টার দিকে, তো বললো 12টার সময় আসবে। এতক্ষণ ওয়েট করার পর তারপরে বানটা এসেছে। আমি তো ভেবেছিলাম বাড়ি চলে আসবো, ভাল লাগছিল না দাঁড়িয়ে থাকতে। ফাইনালি 12:30টার দিকে বানটা ছেড়েছে। বানটা তো প্রচুর জোরে এসেছে, তো তোমরাই দেখে দেখো রিয়াকশন কি হয়েছে। ব্যাক করে যেই বানটা আসে সেই বানটা আর আসেনি। তো আমি আর দাঁড়িয়ে থাকলাম না, বাড়ি চলে এসেছিলাম। তো চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, স্নানের পর লাঞ্চটাও করে নিয়েছিলাম। তো আমি ভাবছিলাম যে একটু বিকেলবেলা কোথাও দিয়ে ঘুরে আসা যাক। ওই 3টের দিকে বেরিয়ে পড়েছিলাম। আমি ভাবছিলাম যে কোথায় যাব, আমি ডিসাইড করিনি, বাইরে বেরিয়ে ডিসাইড করি আমি। তো আমি ভাবলাম যে নর্থের দিকেই যা, কুমোরটুলিতে তো বাসন্তী পুজোর প্রিপারেশন হচ্ছে, ঠাকুর বানাচ্ছে ওখানে। তো আমাদের এখান দিয়ে মাঝেরহাটটা যায় 3:30টার সময়। স্টেশনে এসে দেখি 10 মিনিট লেট ছিল ট্রেনটা। তো ফাইনালি আমি কুমোরটুলিতে এসে পৌঁছেও গেলাম। বাসন্তী পুজোর সামনে এখানে প্রিপারেশান নিচ্ছিল। মোটামুটি ঠাকুর কমপ্লিটই হয়ে গেছে। তো আমি এমনি দেখতেও গেছিলাম, মানে অনেক ঠাকুর দেখেওছি। আর এখানে চক্ষুদান চলছিল, বেশ খুব সুন্দর লাগছিল, আমার তো বেশ ভালো লাগছিল। আর কিছু কিছু স্টুডিওতে কমপ্লিটই হয়ে গেছে। এই প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে, মানে সাজটা বলতে গেলে। তো সন্ধে হয়ে গেছে, তো আমি শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বাড়ি চলে এসেছিলাম। তো বাবা আজকে আসার কথা ছিল, তো বাবা বলল যে কিছু নিয়ে আসতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। তো বাবা এনেছিল চাউমিন, একটা চিকেন ললিপপ। চিকেন ললিপপটা বেশ টেস্টি ছিল খেতে। মা একটু বেরিয়েছিল মাংস আনতে, তো আমি মাকে বলে দিয়েছিলাম যে আইসক্রিম আনার কথা, বেশ ভালোই গরম পড়েছে। মা বাবা ঠাকুমার জন্য ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম এনেছে, আর আমার জন্য এটা কি ফ্লেভার আমি নিজে বুঝতে পারছি না। তো মোটামুটি ভালোই ছিল ফ্লেভারটা খেতে। তো এখানে ব্লগটা এন্ড করলাম। সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাই।